শীতের মৌসুমে শীতের আড়তে এবং ঝিকরগাছা আড়তে আমরা চলে আসছি। আজকে আড়তে লাউ, পেঁপে, মিষ্টি কুমড়ো, পাতাকপি, ফুলকপি, বেগুন, মূলো, সিম, বিভিন্ন যে শীতের যে আইটেমের যে তরকারিগুলো আছে ক্রয় বিক্রয় করছে আড়তদাররা। এখান থেকে অনেক পাইকাররা আসে দূর দূরান্ত থেকে এসে এই আড়তগুলোতে মাল কিনে তাদের গন্তব্য স্থানে তারা ক্রয় বিক্রয় করছে। কিন্তু নতুন যে রসুন দেখতে পারছেন, পেঁয়াজ উঠেছে, রসুন উঠেছে, এই সব জিনিসের অনেকটা কম দাম যাচ্ছে আড়তগুলোতে। কিন্তু সাধারণ ব্যবসায়িকরা কসাইভাবে দাম নিচ্ছে কি নিচ্ছে না এই বিষয়টাও আমি আপনাদের বলবো। আরও কারা সিন্ডিকেট করছে কি করছে না তাও বলবো। কিন্তু সাধারণ যারা চাষি আছে এরা চাষ করে সফলতা পাচ্ছে না। বেগুন 20 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, আলু বিক্রি হচ্ছে 17 টাকা কেজি, পেঁয়াজ বিক্রি হচ্ছে 35 টাকা কেজি, বেগুন যাচ্ছে পাইকারি 17 টাকা কেজি, টমেটো যাচ্ছে 9 টাকা কেজি পাইকারি, কাঁচা জল যাচ্ছে 45 টাকা কেজি পাইকারি। এরকম যে শীতের মৌসুমে যে এতটা ডাউন এই কাঁচা সবজির, চাষিরা বলতে চাচ্ছে তাদের তেল সারের পয়সা উঠছে না এইসব তরকারিগুলো ক্রয় বিক্রয় করে এবং আড়তগুলোতে দিয়ে তাদের চালান চোটা বাড়ছে না। অনেক চাষি তাদের ফসলগুলো কেটে কেটে ভুঁইতে সার বানিয়েছে, এরকম তথ্য আমরা পেলাম। যাই হোক, মূল কথায় আসি। আজকে যে তরকারি আড়তে হাজার হাজার টন এইসব তরকারিগুলো প্রতিনিয়ত ভোরবেলা আসে। এইসব তরকারিগুলো আমদানি রপ্তানি এখানে প্রচুর প্রচুর পরিমাণ হচ্ছে। যশোর, ঝিনাইদহ, কালীগঞ্জ, ঢাকা, চিটাগাং বিভিন্ন জায়গাতে বড় বড় ব্যবসায়িকরা এখান থেকে তরকারি কিনে ট্রাকে লোড আনলোড করছে। এই ঝিকরগাছার তরকারি পট্টিতে অনেক তরকারি ওঠে। এই ছিল বিস্তারিত। ওহিদুল ইসলাম এমবাপ্পি। ফলো দিয়ে পাশে থাকবেন, প্রতিনিয়ত ভিডিও পাবেন। আল্লাহ হাফেজ।